লকডাউন থাকায় নি লকডাউন থাকায় সবজি অস্তা খাই যায় লকডাউন থাকতো না কমতো থাকতো সবজি অস্তা খাইতা এলা বুঝলাই নি ব্যবসায়ী বুঝলাই নি লকডাউন থাকতো সবজি অস্তা খাইতা তারা তাই তোমার বাসা তাই কররা তো কিনি লিছ নিতে বাঘর পাতা বাইঙ্গন বাইঙ্গন কত করে কিনলা 50 টাকা যাবি ইস্তার টাইম হয়ে যাবে ঘরে গেলে আর বেড়াত লাগি যাবা যাবি তাড়াতাড়ি অস্তা লইছেন কোন জানো বলে নামাজ পড়ি তো ঘর লকডাউন আরো বাড়তো খাসা সবজি অস্তা খাইতাম বুঝছো নি রকম রবি বেটা লকডাউন আরো থাকতো তাই না অস্তা খাইতা সবজি থাকতো অস্তা খাইতা বলা আছেন হয় 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 খাইরা রাস্তা খাইতা রাস্তা খাইতা লইছ নি সবজি সবজি কিতা ও দব কোন বলে সবজি কোনো দেখি কিতা খাবার আনছো কিতা লাগে ও সোনার ভাই গো খাবার ইফতারিও দেওয়া লাগেনি বাপরে বাপ বুড়ো হইলে কিতা হইব এই ভাই ইফতারি ছাড়া খাবার চলে না 2000 আসছো নিতে না বা তোমার মুখে সে বুঝা যায় রোজা রাখছো হ্যাঁ সবজির দাম অস্তা না গিরাব ওখান দেখো গিরাব নি ওখান ও আরো ও মাজন ভাই আওতে 60 টাকা নি দাম ও মাজন লই লিছ নি শশার হস্তা না গিরাব আর সবজি হস্তা না গিরাব তো এনু কই লকডাউন থাকতো তাই সস্তা বলে সবজি খাইতা লকডাউন নাই নি তো যাই হোক কই শাক আমার একটা প্রিয় শাক কই শাক কত ওই রোবাটা কত অস্তা নি তুলা দেওয়া দিব নি ইয়া যে অস্তা রবো আসলে কই শাক ফাঙ্গাস মাছের লগে খুব ভালো লাগে কি দেখো ফাঙ্গাস ফাঙ্গাস এখন আর এক সঙ্গে আমাদের ও বা ফাঙ্গাস এক সঙ্গে রাখে না ফাঙ্গাস এক সঙ্গে রাখবাই যে সময় একটা কইসাক নিব ফাঙ্গাস এটা লগে দিবাই বুঝছো নি ফাঙ্গাসের লগে যায় বলা কিতারে আছে চা লকডাউন লাগিনি না কিতা লাল শাক কত বেচা দে ইয়া এটার খালি রক্ত বুঝা যার কত বালা লাল শাক হ্যাঁ কত সুন্দর কত করবি এইটা একবারে তোর তো জাত লাল শাকটা খুব ভালা হয় বুঝা যারাও ফুরিয়া লই যাইছে কত করে বেচা লাগে এটা ইয়া ওলা অবস্থা রে আচার তো ও দেখো খালি হস্তা লাগি গেছে ইটা তো গতর যে দাম আছে আর ডেঙ্গা কার রব খারি গুণ খা তোমার নেই কত করি ডুকি কত করি 2 টাকা নিতে তো ডেঙ্গা এটা নিজের কাতর নি চাষিয়া লাগাইছো না নিজে মিলিয়ানি টেকা বাক করে দিও রে অটো কি হইব না চাষিরে হয় কম দিলে মানতা নাই নি হিসাব করিচ্ছেন তো আচ্ছা রে বসো না যাই হোক সবজির দাম খুবই সস্তা বাজারও ও বেটায় দেখো ইটা তো দেখি আর মোটা মোটা আটার দেখা যায় কোন থেকে আনছো এটা অনুনি এটা অত সস্তা কেন এখন সবজি আমদানি বেশি নি বলছি এবার খাওয়া অকল বড় কপাল খুলছে রব ও টমেটো কত করি হ্যাঁ 30 টাকা না রবতে বাদ দিলে যা খাইছি 2 টাকা করি ওগুন তো চলবো এই বছর ঠিক আছে না নে ওসব বেশি খাইলিছি কইছি দাম বাড়লে খাইতাম নাই ওগুন তো চলবো এটা লইতা না কিতা কিতারা ভাইসাব উবাউতে আমি বুঝলাম না ই গরম আছে সাদ্দর উন্ন কেনে বাপ লই রায় কাস্টমার বেশি না কম কম কিতা টাকা লইও না তোমরা কমাইয়া লই রায় নি অনেক একজনে কইলা লকডাউন থাকলে বালা সবজিগুলো অস্তা মিলে 5 টাকা আটাতে অস্তা নয় গিলা ও তা লাল শাক না না লাগি তোমার অবস্থা গতবার তো ইলা পাইছেন না কত কি করবো শোনা যে পুষ্টিকর
ইটা খাইলে মানুষে ভাল আরম্ভ করে রাইত খায় যদি সে সকালে ফেলায় না না এলার্জি বাড়েনি ও খৈশাক এলার্জি বাড়েনি আমি কইতে পারি না আমার তো খুব প্রিয় একটা খাবার খৈশাক আমি খুব ভালো পাই হ্যাঁ তোমার হতে যাই না এখানে ইফতার করিল তাই নি কেউরা তারা করো মানে একটু লগে থাকো টেকাও কালো বলাইয়া হয় তা ভালো আছো তো হ্যাঁ তাই সাত দূর উড়ি আটরা না না এই বেটা নাই বেটা না ও বেটা লাগানো বেটা লাগান না বা ও বেটা লাগান বেটা আমরা টুকুর বাজারের জমিদার না না এই বেটা নাই এই বেটা নাই বেটা বেটা খালা করো ভাই এলাই বেটা ডুলোর আছে যাই হোক টুকুর বাজার আমরা দেখাইলাম আপনারা টুকুর বাজারের সবজির বিশাল সমাহার কিন্তু ক্রেতা হলোর অভাব কিনরা হলোর অভাব আর এত খাসা খাসা সবজি এত সুন্দর সুন্দর সবজি ই এগুলো আস্তা দিনে লইয়া বই থাকে ও দেখো ই তার দোকানের লই ঘন্টা কি হোক এবারে যাওয়া পর্যন্ত কিতাব ব্রিজ পর্যন্ত কিলা চলে রব খৈশাক কিবা খৈশাকে বাজার পালিছে মনে হয় কত করি তা ওই দেখো 30 টাকা আড়াই দুনিয়ার মাসে বেলা 15 টাকা এখন 30 টাকা রাখ গইল হ্যাঁ ও বালা মাল নেই মানে গ্রান্টির মাল থাকে বাটার বুঝছি বুঝছি বাটার মাল থাকে রেট বেশি কেন এখানে বলে বাটার মাল কিলা কিলা চলের দে সবজি চলেন নি বেশি ওটা শাক শাক কিতা কত করি ওটা এগুলো কিতা কয় কলম শাক নি আউরি কত করি 5 টাকা আটা নি আর লাল শাক কত করি বুঝছি বুঝছি এবার অস্তা আছে শাক না নি এটা তোমরা মাল মরের বলা মোটামুটি গিরা বলে তো বেশি মরে না বুঝছি রেওয়া কেউ আগুন মাছ আর কেউ সভ্য না আসছে তোমরা রাইছি এখন আগুন মাছ হ্যাঁ মাল অস্ত হয়েছে আর মাল মারায় তো দেখো কা বউ ফাগলি শাক এটা কিতা বউ ফাগলি নি জামাই ফাগলিও আছে নাইলার মাঝে এটা কত করে আটা বেচরায় ও আটা কখা নেই দেখি ও আটা 20 টাকা নেই এই সোনার দাম তো বেশি হয়ে গেছেন দেখি ধরো বলে 20 টাকা আটা দেখো যাই হোক সিলেটর টুকুর বাজারের ঐতিহ্যবাহী সবজি বাজার আমরা দেখাইলাম প্রচুর সবজি আছে খসখসা সবজি আছে নতুন সবজি আছে ভালো আছেন নি সবজি লই জানা কিতা নাইলাইন তানি লইলা ওইটা বউ ফাগলি লইলাও ওবা বউ ফাগলি কত করি একদম 20 টাকা লাগিছিল লইছ নি কিতার মাজুন চলেন নি কিতা কত করে আটা তা লইছ নি না তুলি আনছো তোমরা লইছ নি কত বে দুঃখা কি কিতা কইবে এগুলো শোনাতে শোনার নাই দৌড়াইল না কিতা হ্যাঁ এইটা গাছত নি গাছত আছে নি তা গাছত আছে নি ও সুন্দর আছে রে ওডেঙ্গা ও দেখ কাস্টমার হল বিড়াইছ না আমি আইতো দেখছস নি দেখ তারা ক্যামেরা দেখিয়া হল আইছ না আমাদের দেখ নি ও না বা কাস্টমার হল ভাই লাইছি হয় যাই হোক টুকের বাজারের সবজি বাজার আমরা ফরা দেখাইলাম লাগি গেছে স্যুপ সবজি আর একটার আগ মুহূর্তে সবজি চলে বেশি এলাই কিন্তু স্যুপ চলে দুমছে আর এবার ওই লাগে শাক সবজি সস্তা আছে খালি শাক আর সবজি অভাব নাই টমেটোর দাম বাড়ে গেছে শাক কত করে আটা এটা আটা নি কত করে আটা এটা কিটা হাইড্রোলিক নি না দেশর লোকাল নি আর এগুলো বাগা কমাই কমাই দাও একটু কমাই দাও
তো যাই হোক, আসলে এই কাঁচা সবজি বাজার, বিশেষ করে শাকের চাহিদা থাকে অনেক বেশি পবিত্র রমজান মাসে, এবং ধনিয়া পাতা, বন্ডুলা পাতা এগুলো তরকারি ঘ্রাণের জন্য কিন্তু এটা খুবই প্রয়োজনীয়। অনেকেই কিনতে চান, অনেকেই কিনেন। তো আমরা আপনাদেরকে ঘেরান নাইনি এবার হাইড্রোলিক না কিতা দেশাল নেই ওইটা মানে 5 টাকা আটা না কিতা 10 টাকার দাম বাড়ে গেছে নি বন্ডলার পাতার দাম বাড়ে গেছে। হ্যাঁ, যাই হোক, প্রচুর সবজি এবং সব সবজি খসখসে সবজি, আশপাশ এলাকার সবজিগুলো সব দেখছে লইলি শুননি। যাই হোক, এখানে দেখেন লেবুর বাজারও ভালো। লেবু কত করি লেবু? লেবু কত করি? হ্যাঁ, কোনটা? এটা তো নিয়মলি 20 টাকা ব্যস্ত হয়ে যায়, 15 টাকা হইব। হয় এটা বালা, তার রস বেশি তো আর মোটা বেশি তো। এটা হয় তুলছি, লইলাও 2-3টা লইলা রাখলো ভাই। ও লইলাও দিলা বেটা 50 টাকা 3টায়, 3 ঘন্টা 45 হয়। উঠছে নি? হ্যাঁ উঠছে। আম কত কত করে বিকেল? আম কত করে বিকেল? আম কত আজানে সাড়ে কোন কিতা ব্যস্ত না কিতা? ও 300 টাকা 3টা নি? ও 3টা নি? ফালবার লাগে না খাইবার লাগে? ও তো ঠিক আছে, খালবার লাগে খোয়াই তো শোনাবার কিছু। ও কত বেচে আর আম? 10 টাকা লাগিছে। লেবু 15 টাকা। যাই হোক, প্রচুর পরিমাণ সবজি রয়েছে বাজারে। কিতাবা চলেননি লইলছনি সবজি? এটা কিতা লাই লইলা? হোটেল লাগেনি, বাসা লাগেনি? খালি তেল লইছ রব। কত লইলাই? কত হবে তেলের আডি? ও লাল শাক কোন হবে? 10 টাকা লাগাইছ নি? তো ঠিক আছে, অবস্থা আসলে এটা তো শাকও হইব, আবার জো হইব, তরকারিও হইব। আটি বড় আছে যে অবস্থা রব লাগছে এবার জানে কর সব তরকারি না লাগাইলাম। ও এই অবস্থা, খালি তরকারি বা চাইলে খালি খাইবার জানে কয়। ভালো আছেন নি আপনি? লইলছেন নি তরকারি গাড়ি? আচ্ছা আচ্ছা। যাই হোক, সবজির বাজার গরম, আর কাপড় বাজারও যারা আছে এরা খালি দোকান থেকে বাড়ি চাইরা। যাই হোক দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কাঁচা সবজির বাজারের অবস্থা এবং পরিস্থিতি কী, সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা আশা করছি আপনারা যারা সবজি কিনবেন আশপাশ টুকের বাজার এই এলাকার, আপনারা অবশ্যই সিলেটের টুকের বাজারে আসেন। টুকের বাজারে এসে আপনার পছন্দের সবজি, কাঁচা সবজি, তরতাজা সবজি আপনি নিয়ে যাবেন আপনার ইফতারের জন্য। অবশ্যই আপনাদের ভালো লাগবে। তবে ইফতারের সময়, রমজান মাস আসলে আমাদের খাবারের মেনুগুলো আলাদা আলাদা থাকে। ইফতারের সময় যে ধরনের খাবারগুলো প্রয়োজন হয় সেটা কিন্তু আবার সেহরিতে প্রয়োজন হয় না। তাই ইফতারের খাবার এবং সেহরির খাবার, পুরো খাবারগুলো কিন্তু আলাদা আলাদাভাবে আমাদেরকে সংগ্রহ করতে হয়। এদিক থেকে ইফতারের সময় কিন্তু আমাদের শাকসবজিগুলো খুবই পছন্দের এবং খুবই ভালো লাগে। সেই শাকসবজির বাজার আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এটা কি তারও ভাই সাহেব খেতন নি ললিছুন নি? এটা ওটা নি বেস্তা করি আনছুন নি? এটা কুমড়া নি? ও জালি কুমড়া। আচ্ছা রব শোনা, তুমি তা কত করে বেচায়? আমি তো বাজার তো সুবিধা নাই, 60 টাকা 5 টাকা 3 টাকা মোটা বেশি। যত পুরো পুরো মুঠ কানে এনে গেলাম বেটান তোর মুঠ যে মোটা মোটা, তোমারটা তুমি তো ঠকার বুদ্ধি করছো। ঠকারটা আমার শাক দেবো কিলা, মোটাটা শাক দেবো কিলা, ভিতরে খুললে বিক্রি রাখি যাচ্ছে। এটা তো এটা তোমার নিজের ক্ষেত করা নেই? চেয়ার এখানে বাড়তে কে আনছো নাকি? কোন থাকি বাজারে বাড়া মিলে নি চেয়ার? আজানি আজানি। আচ্ছা যাই হোক, তো বেচছো নিতে শাক? বেশিছো না নি? খুব খসখসা শাক আছে বাজারে, সস্তা না মান্দা? সুবিধা নাই কিদার লাগি? লকডাউন লাগেনি? মানে একজনে পয়লা কইলা যে লকডাউন থাকলে পালা তরকারি গাড়ি অস্তা পাওয়া যায়। খান করে লকডাউন থাকুক,
আমরা হাগু খাইতাম রোজা দস্তায় হ্যাঁ তাই হস্তা হস্তা খাইতা শাক সবজি তাই নো কইলা বলে লকডাউন থাকলে বালা হাগু হস্তা মিলে রোজাত খাইলাম বেটার ভাত টান খাই না খালি হাগ খাইন কেতা কর বালা আছেন বাইরো সবজি বালা আছেন সবজি লইতা না কিতা সবজি খাইয়া কিতা করতা শরীর বাড়ি জীবন হ্যাঁ কিরা সবজি লইতা আবার কৌতে আমার এগুনটা এগুলো লাল শাক না তো এগুলো তো খসা শাক খসা লাগে না এগুলো এগুলো অরিজিনালটা না এগুলো হাইড্রোলিকটা অরিজিনাল নি তে লইলা আর তে অরিজিনাল আছে ঠিক আছে চাচা কিতাবা লইলছো নি কোনটা মাছ লইছো নি বেটা এই মখা কেনে লইলা তিতা লাগবো কিতা দিয়ে খাই ভাই বাবা রে আগর বেটা ইন্দে বাবা খালি মরিচ চিনো আর কোনটা চিনো না আগর বেটা ইন্দে খালি মরিচ চিনো ও তো বেটা কইরা মরিচ দি রান্দা খাইবা চিন্তা করা নাই কিতা লইছো মরিচ লইছো নি খাজুরও লইছো নি বা আচ্ছা যাইব কি নি বছর বুঝুন খাজুরে ও আচ্ছা 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 রো শোনা ও আচ্ছা রো শোনা জিও ইনশাল্লাহ আছে ও জোয়ান ভাই সব কয়েক দেয় তরমুজ আইলা সবজির বাজারে কত তরমুজ লইতা বুঝলাম না না সবজির বাজার আইলা এখন ও ভাই হামাইয়া কোনাগুনি যাইবা কোনাগুনি যাইবা লাই সব আগুয়াল দেবো যাই হোক প্রিয় দর্শক আমরা সিলেটর ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে যে ভিডিও দেখাচ্ছি সেই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা পাই কমেন্ট পড়েন অবশ্যই মোহাম্মদ কাদের লিখেছেন দেশের লকডাউন কবে শেষ হবে লকডাউন আগামী রবিবার থেকে মার্কেট সামাজিক দূরত্ব বজায় রেখে খোলা হবে তো মার্কেট খোলা হলেই অবশ্যই লকডাউন হয়তো সম্ভাবনা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দ্রুতই আসলে লকডাউন উঠে যাবে এটা আমরা আশা করতে পারি আর রিফাত ভাই লকডাউন গরিব মানুষের কষ্ট হচ্ছে অবশ্যই গরিব খেটে খাওয়া দিনমজুর মানুষের কষ্ট হচ্ছে তারা অবশ্যই কষ্টে জর্জরিত খেয়ে না খেয়ে তারা আছেন রমজান মাসে অনেকেই রোজা রাখতে বা রোজার ইফতার বা সেহরি খেতে অনেকটা কষ্টে তাদের সময় কাটাতে হচ্ছে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন রিফাত রব তারপরে মোহাম্মদ কাহার অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্ট করার জন্য ফরিদ আহমেদ লিখেছেন ভেরি ফর ভিডিও কিতাবা শাক বেলাস বেলাস কোনটা কিতারা চাচা বেলাস কোনটা চাচা বেলাস কোনটা মানে আমারে কইলা শাক বেলাস লিয়া যায় বেলাস কোনটা রে কয় ও দেড়শে শাক ফ্রি মানে ফ্রি রে বেলাস ও বুঝছি বোনাস বোনাস আচ্ছা আচ্ছা এটা হলো গ্রামর ভাষা গ্রামর ভাষা বেলাস বেলাস আরবি ভাষা নি বেলাস এখন বেলা শুনতে যাওয়া লাগবো হুজুরের কাছে তুমি তো এখন আপনি তো জানাইলি আমরা হইলাম শহর তলি তুমি গাঁও বানাইলিলা এগু শহর তলিনি এটা শহর তলি না এবার সিটি কর্পোরেশন আমাইছো না রে বাবা শহর তলি না এইটা যে আমরা জ্যোতি ভাই দিয়া বললা গাঁওতে একবার কইলা আপনি গাঁওত সামনে আইলা না এগু তো গাঁও না এগু গাঁও না এগু গাঁওর ভাষা ও বা তোমার বাড়ি গাঁওত না টাউনো আমার বাড়ি গাঁৱত না টাউনো গাঁও দেখছেন নি বেটার বাড়ি গাঁৱত ও গাঁৱৰ বেলাস ভাষা মাত্র এখান যাই হোক চাচা কইরা শহরতলি টুকুর বাজার বলে এইখান তো সিটি কর্পোরেশন আমাইলে বেটারে সামলাল যাইবনি বুঝেন এখনো যে ফাল আরম্ভ করছেন বেটায় হ্যাঁ যাই হোক প্রিয় দর্শক আমরা মাঝে মধ্যে একটু ফান করি এবং ফান করাটাই অনেকটা ভালো লাগে আপনাদের প্রবাস থেকে লালবাজারে ও ও ঠিক আছে না সমাজে নাই মজা করলাম তো যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সিলেটের ঐতিহ্যবাহী টুকের বাজারের সবজি বাজার কাঁচা বাজার তো বিশেষ করে এই কাঁচা বাজারের আগ্রহ বেশি থাকে ইফতারের সময়ে বা ইফতারের আগ মুহূর্তে কারণ শাক সবজি লেবু এই সমস্ত প্রতি মানুষের চাহিদা বেশি থাকে রমজান মাস আসলেই লাউ ঈদর দিন বেশ পায় ইটা কালকে থাকে না না লাউ রিয়া তুই ভাই বাড়িত কুরবানির ঈদ বেশ পায় এখন বাড়ির তুই ফাঁকাই পাই ভালো লাগলে বুঝছো নি
আর লেম্বু 6টা 20 টাকা নেই, অত বস্তা লাগাই লাগিলা। ও ইনো ইনো মিছা মাত্রা রে বা ইনো 5টা 20 আর তুমি করে 6টা 20 লাগাই দিলা বেরানু। যাই হোক, আসলে লেবুর চাহিদা বেশি এবং ধনিয়া পাতা এগুলা চাহিদা বেশি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মুস্তাকিন আরবি ভাষা বেলাস হতে পারে, আমি বলতে পারতেছি না এটা বেলাস আরবি না উর্দু না বাংলা না ফার্সি, এটা আসলে বুঝতে পারছি না মুস্তাকিন ভাই। ধন্যবাদ, সবাই শেয়ার করুন, ভিডিওটি দেখার সুযোগ করে দিন সবাইকে।